বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে। আগামী আগস্টের শুরু থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে এসব কোচ সরবরাহ করা হবে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস রাইটসের সঙ্গে ৯১৫ কোটি রুপির চুক্তি করে বাংলাদেশ। প্রকল্পটির অর্থায়নে সহায়তা দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি। বর্তমানে ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কারখানায় কোচগুলোর নির্মাণ কাজ চলছে। যদিও ২০২৪ সালের অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পটির কাজ সাময়িকভাবে স্থগিত হয়েছিল। পরে ২০২৬ সালে মে মাসে আবার নির্মাণ কাজ শুরু হয়। রাইটসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল জানান, নতুন ২০০টি কোচ সরবরাহের এই অর্ডার প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ। প্রথম চালানে ২০টি কোচ খুব শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে। এর আগে একই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়েকে ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার গেজ লোকোমোটিভ সরবরাহ করা হয়েছে। এদিকে বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আগামী সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে। ২০০৮ সালে চালু হওয়া ট্রেনটি ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর বন্ধ হয়ে যায়। নাবিলা রহিম, সময়ের আলো।